অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2024 মৌসুম ধান এখানে রয়েছে। ধানের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং সাথে আরেকটি কিন্তু আপনি ফর্ম দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2024 মৌসুম ভুট্টার জন্য কিন্তু আবেদন চলছে। তো ইতিমধ্যে বাংলা শস্য বীমাতে কিন্তু আবেদন চলছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি এই ফর্মটি কিভাবে আপনারা পূরণ করবেন, সাথে কোন কোন কাগজপত্র আপনাকে জমা করতে হবে এবং কারা এখানে আবেদন করতে পারবেন, কিভাবে ফর্মটি ডাউনলোড করবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই ফর্মটি কিভাবে পূরণ করবেন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2024 মৌসুম ধানের জন্য কিন্তু এই ফর্মটি পূরণ আপনাকে করতে হবে। প্রথমেই এখানে রয়েছে মধ্যস্থকারীর বিবরণ, এখানে এজেন্টের ডিটেইলস দিতে হবে, এখানে আপনার হাত দেওয়ার কোনো ধরনের দরকার নেই। এরপর প্রথমেই রয়েছে কৃষকের নাম এবং এই ফর্মটি আপনি ইংলিশ অথবা বাংলা যে কোনো ভাষাতে পূরণ করতে পারেন। তো এখানে কৃষকের নাম দিয়ে দেবেন, পিতা মাতা অথবা স্বামী অথবা অভিভাবকের নাম এখানে দিয়ে দেবেন, বয়সটা দিয়ে দেবেন ভোটার কার্ড অনুযায়ী, লিঙ্গটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, পুং স্ত্রী অন্যান্য যেটা হবে আপনার ক্ষেত্রে সেটি কিন্তু এখানে আপনি টিক দিয়ে দেবেন। ভোটার আইডি কার্ড অর্থাৎ ইপিং নম্বর এখানে দিতে হবে এবং এটা কিন্তু আবশ্যিক অর্থাৎ ম্যান্ডেটরি, ভোটার কার্ড নম্বর কিন্তু এখানে দিতেই হবে। জাতিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, এখানে মোবাইল নম্বর একটি সঠিক দিয়ে দেবেন, এখানে আধার নম্বর দিতে হবে আবেদনকারীর, সঠিক আধার নম্বর দেবেন এবং এটা কিন্তু আবশ্যিক অর্থাৎ ম্যান্ডেটরি। বসবাসের ঠিকানা মৌজা অথবা গ্রামের নাম এখানে দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবেন, ব্লকের নাম এখানে দিয়ে দেবেন, জেলার নাম এখানে দিয়ে দেবেন। যদি কেসিসি থাকে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যদি করা থাকে সেক্ষেত্রে আপনি হ্যার উপরে টিক দিয়ে দেবেন এবং যদি কিষাণ ক্রেডিট কার্ড করা না থাকে সেক্ষেত্রে নার উপরে টিক দিয়ে দেবেন। এরপরে রয়েছে কৃষক বন্ধু আইডি, যদি কৃষক বন্ধু করা থাকে সেক্ষেত্রে কৃষক বন্ধুর আইডিটা এখানে বসিয়ে দেবেন। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার পর কেবি আইডি একটি পেয়ে যাবেন, সেই কেবি আইডিটি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে এবং যদি কৃষক বন্ধু করা না থাকে সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু আইডি দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। এরপর এখানে বলা হচ্ছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে। প্রথমেই রয়েছে অধিসূচিত ফসলের নাম, এখানে প্রথমেই রয়েছে ধান এবং সেই ধানটি আপনি কোন ব্লকে লাগিয়েছেন অর্থাৎ আপনার জমির যে বিবরণ সেটা কিন্তু দিতে হবে। সেই ব্লকের নাম এখানে দিয়ে দেবেন, সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবেন, অর্থাৎ সেই ধানটি অথবা সেই জমিটি যে ব্লকে রয়েছে অথবা যে গ্রাম পঞ্চায়েতে রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। মৌজার নামটি লিখে দেবেন, জেল নম্বরটি লিখে দেবেন, এগুলো কিন্তু আপনার খতিয়ানেই পেয়ে যাবেন। খতিয়ান নংটি এখানে লিখে দেবেন, দাগ নম্বরটি লিখে দেবেন। বীমার জন্য প্রস্তাবিত এলাকায় একরে দিতে হবে, অর্থাৎ কতগুলো জমির জন্য আপনি আবেদন করছেন অথবা কতগুলো জমির জন্য আপনি বীমাটা করতে চাইছেন সেই জমির পরিমাণটা কিন্তু এখানে একরে দিতে হবে এবং জমিটা নিজস্ব হলে নিজস্বর উপরে টিক দিয়ে দেবেন, যদি ভাগ চাষি হয়ে থাকেন তাহলে ভাগ চাষির উপরে, যদি ভাড়া নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে ভাড়ার উপরে টিক দিয়ে দেবেন এবং সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এরপর বলা হয়েছে ফসলের রোপণের সম্ভাব্য তারিখ, অর্থাৎ আপনি যে ফসলটা রোপণ করেছেন তার একটা কিন্তু সম্ভাব্য আপনি তারিখ দিয়ে দেবেন এবং একের অধিক যদি আপনার জমি থাকে অথবা একের অধিক যদি আপনার খতিয়ান অথবা পর্চা থাকে সেক্ষেত্রে পরপর করে কিন্তু এক একটি করে পর্চা অথবা খতিয়ান ধরে কিন্তু আপনি ডিটেলস গুলো দিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে কৃষকের এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। প্রথমেই বলা হচ্ছে কৃষকের নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী কৃষকের নাম এখানে দিতে হবে, ব্যাংকের নামটা এখানে দিতে হবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি পিএনবি নাকি ইউকো ব্যাংক, যে ব্যাংক হবে সেই ব্যাংকের নাম দিতে হবে, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, অ্যাকাউন্টের ধরন, সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন। এরপর বলা হচ্ছে কৃষকের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতেই হবে। কেওয়াইসি নথি হিসেবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড আপনাকে দিতেই হবে, পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নং অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি আপনাকে দিতে হবে, খতিয়ান অথবা পর্চা সাম্প্রতিকতম বা পাট্টা দলিলের নকল, নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। এরপর 4 নম্বরে বলা হয়েছে সহকৃষি অধিকর্তা অর্থাৎ সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন। তো এই যে শংসাপত্রটি রয়েছে এটি কিন্তু এজেন্টই করে দেয়। এরপর আপনি ঘোষণা করছেন আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। তাছাড়াও এখানে বলা হয়েছে আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মৌসুমের জন্য কোথাও অন্য ব্যাংক এজেন্ট সমবায় সমিতি অথবা কোথাও কোনো ফসল বীমা করিনি, অর্থাৎ কোথাও যদি কোনো ধরনের ফসল বীমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। অর্থাৎ এটা কিন্তু ফসলের বীমা অর্থাৎ ফসলের ইন্স্যুরেন্স আপনি করছেন, যদি আগেই কোনো ফসল বীমা আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই বীমাটি গ্রাহ্য হবে না। আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখবো। কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। এখানে সাক্ষী সই থাকবে এবং এখানে বলা হচ্ছে উপরের প্রদত্ত তথ্যাদি আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, এখানে কৃষকের সই অথবা টিপছাপ থাকবে। এরপর এরিয়া সোন সার্টিফিকেট, এটি কিন্তু এলআর অফিস থেকে করে দেওয়া হবে, এখানে আপনার হাত দেওয়ার কোনো ধরনের দরকার নেই।
এরপর প্রাপ্তি স্বীকার রয়েছে শ্রী শ্রীমতী, এখানে আপনার নাম থাকবে, পিতা অথবা স্বামীর নাম, যিনি, এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, এখানে জেলার নাম থাকবে, এবং নিকট হইতে ড্যাশ তারিখে অর্থাৎ যে তারিখে আপনি ফর্মটি জমা করছেন সেই তারিখটা এখানে থাকবে, এবং যে ফসলের জন্য আপনি আবেদন করছেন সেই ফসলটার নাম এখানে থাকবে, এবং যে পরিমাণ জমি দিয়ে আপনি আবেদন করছেন সেই জমির পরিমাণটা এখানে থাকবে, এবং এখানে বলা হচ্ছে শ্রী শ্রীমতী, এখানে আপনার নাম থাকবে, এর যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার নামটা কিন্তু থাকবে, এরপর এখানে অ্যাকাউন্ট নম্বর থাকবে, মধ্যস্থকারীর নাম থাকবে, ঠিকানা থাকবে, এবং এখানে কিন্তু সিল সই থাকবে, এবং এই যে প্রাপ্তি স্বীকারটা এটা কিন্তু আপনাকে দেওয়া হবে, এবং পরবর্তীতে এর মাধ্যমে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। তো ভুট্টার জন্য কিন্তু সেম ভাবে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। তো এই ফর্ম দুটি কোথায় পাবেন সেটাও কিন্তু একটু পরে আপনাদের জানাচ্ছি। এবং আপনারা জানেন এই বাংলা শস্য বীমাতে বছরে দুবার কিন্তু নাম নথিভুক্ত করাতে হয়, একটি খরিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে। ইতিমধ্যে রবি মৌসুম শেষ, এখন খরিফ মৌসুমের আবেদন চলছে। ধান এবং ভুট্টার জন্য আপনাদের কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যে আবেদন করতে হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল ব্যানারটি। আজকের এই তথ্যটি দিয়ে সাহায্য করেছেন মিস্টার আব্দুল কাদের, ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ বিনা খরচে বাংলা শস্য বীমা খরিফ 2024 বাংলা শস্য বীমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ পুরো খরচটাই কিন্তু রাজ্য সরকার দিচ্ছে, 1 টাকাও আপনার জমা করতে হবে না। রূপায়ণকারী সংস্থা বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খরিফ 2024 মৌসুমে প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্প পশ্চিমবঙ্গের 22টি জেলায় রূপায়িত হচ্ছে। বীমাযোগ্য কৃষক, সমস্ত ধরনের কৃষক যারা বর্তমান মৌসুমে বিজ্ঞাপিত অঞ্চলে বিজ্ঞাপিত ফসল চাষ করছেন বা করবেন, তারা সকলেই খরিফ 2024 মৌসুমে বাংলা শস্য বীমার আওতাভুক্ত হতে পারেন। বীমাযোগ্য ফসল ধান ও ভুট্টা, বীমা করার সময়সীমা ধানের জন্য 15ই সেপ্টেম্বর 2024 রাখা হয়েছে এবং ভুট্টার জন্য 31শে আগস্ট 2024। প্রিমিয়াম বাংলা শস্য বীমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে 1 টাকাও বহন করতে হবে না। শুধুমাত্র আপনি সঠিক ডকুমেন্টস সহকারে ফর্মটি পূরণ করবেন, এবং যদি আপনার ফসলটার কোনো কারণবশত ক্ষতি হয়ে থাকে, অর্থাৎ কোনো প্রাকৃতিক কারণে অথবা দুর্যোগে যদি আপনার ফসলের ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি আপনি এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটি দিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে ক্ষতিপূরণটা পেয়ে যাবেন। এবং কি কি কারণে ক্ষতি হলে আপনার ফসলের ক্ষতিপূরণ আপনি পাবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে একদম রোপণ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত কিন্তু আপনার বীমার আওতায় থাকবে, এবং যে কোনো কারণবশত যদি আপনার ফসলটার ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন, এবং পুরোটাই কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে করা হবে। কোথাও গিয়ে কিন্তু আপনাকে ক্লেম করার প্রয়োজন পড়বে না। যদি আপনি দেখেন যে আপনাদের এলাকায় ক্লেমের কোনো ধরনের প্রসেস শুরু করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে পারেন, এবং এই ফর্মটি কিন্তু পূরণ করে আপনাকে কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। তাছাড়াও গ্রাম পঞ্চায়েত অফিসে গেলেও কিন্তু আপনি এই ফর্মটি পেয়ে যাবেন, অথবা সেখানেও কিন্তু আপনি জমা করতে পারেন। তাছাড়া বাজাজ এলিয়ান্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কিন্তু এজেন্টরা থাকে, তাদের কাছেও গিয়ে কিন্তু আপনি ফর্মটি জমা করতে পারেন। তো কিভাবে ফর্মটি ডাউনলোড করবেন, এর জন্য গুগলে চলে যাবেন। গুগলে এসে সার্চ দেবেন সুসংবাদ লিখে সার্চ দিতেই প্রথম যে ওয়েবসাইটটি পাবেন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন susongbaad.com, এটার উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনটা কিন্তু এরকম থাকবে। প্রথমেই রয়েছে প্রথম পাতা, এরপরে রয়েছে ট্রেন্ডিং খবর, চাকরি, টেক টিপস, আবহাওয়া, প্রকল্প। তো এই প্রকল্পের এখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তাছাড়াও এখানে কিন্তু পাশে একটি আপনি সার্চ বাটন পেয়ে যাচ্ছেন, এই সার্চের উপরে ক্লিক করে দেবেন এবং বাংলা শস্য বীমার শর্ট ফর্ম বিএসবি ফর্ম লিখে সার্চ দেবেন। বিএসবি ফর্ম লিখে সার্চ দিতেই প্রথম যে আপনি রেজাল্টটি পাবেন দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট বিএসবি ফর্ম ফিল আপ। এই যে বাংলা শস্য বীমা 2024 ফসলের ক্ষতিপূরণের আবেদন শুরু। তো এই পোস্টটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এরপর সম্পূর্ণ পোস্টটি কিন্তু খুলে যাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু রয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক। তো এই ডাউনলোডের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি ফর্ম দুটি ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়াও নিচেও কিন্তু রয়েছে ডাউনলোড, এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং বিএসবির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারেন। তো এখান থেকে খুব সহজে কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।